আসসালামু আলাইকুম। আমি তানিয়া আক্তার, বাড়ি হরিদেবপুর। যে ছেলের সাথে আমার সম্পর্ক ছিল তার বাড়ি হরিদেবপুর, নাম মোর্শেদ, বাবা ইসমাইল। তার সাথে আমার 11 বছরের সম্পর্ক ছিল। সে 11 বছরে সে আমার সাথে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। বারবার বলছে বিয়ে করবে, বিয়ের কথা বললেও সে আমাকে বিয়ে আর করে না। সে বারবার আমাকে বলে আজকে বিয়ে করবে, কালকে বিয়ে করবে, কয়েকদিন পর বিয়ে করবে, এভাবে ঘুরতে ঘুরতে অনেকদিন ঘুরাইছি। তারপরে তার ফ্যামিলিতে বিষয়টা জানানো হয়। তার ফ্যামিলিতে বিষয়টা জানানোর পর তার ফ্যামিলি থেকে বলে যে এসব বিষয়ে আমরা কিছু জানি না। তোমার বিষয় তুমি কি করবে সেটা তুমি জানো, তুমি বাঁচবে না তুমি আত্মহত্যা করো সেটা তুমি জানো, তোমারটা তুমি জানো। ছেলেকে বারবার বলছি, বারবার বারবার বলছে তুমি কি করবে, তোমার আমি বিয়ে করবো না, তুমি কি করবে সেটা তুমি জানো। তুমি যদি বাঁচলেও পারো, তুমি মরে গেলেও পারো, তোমার মরলেও আমি বিয়ে করবো না। পরে বলতেছে যদি আত্মহত্যা করো তাহলে একটা ভিডিও দিয়ে যাবা যে তার জন্য আমি কোনোভাবেই দায়ী নই, যে সব দোষ তোমার নিজের ইচ্ছে, তুমি সুইসাইড করছো, তার জন্য আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। আমি তো একটা মেয়ে, আমার সাথে যা হয়েছে তাও তো আমি কাউকে বলতে পারতেছি না। তাও এলাকার অনেকেই বলছি, কিন্তু তারা একটু প্রভাবশালী বলে এলাকার সবাই তাদের পক্ষে কথা বলে। ছেলের বাবা ছেলে যা বলে, ছেলে এলাকাবাসী তাদের কথাই বিশ্বাস করতেছে। বলতেছে আমি নাকি ছেলেকে ফাঁসাইছি। আসলে আমি তো ছেলেরা ফাঁসাই না, ছেলেই তো উল্টো আমাকে ফাঁসাইছে। ছেলেই তো আমার সাথে এত বছর সম্পর্ক, এলাকার সবাই জানে যে ছেলের সাথে আমার এত বছরের সম্পর্ক। তাও এলাকার সবাই ছেলের পক্ষ নিয়ে কথা বলতেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, হয় তার উপযুক্ত বিচার হোক, না হলে সে যেন আমাকে স্বেচ্ছায় বিয়ে করে। কিন্তু অথচ আমার সাথে যা হয়েছে তা তো আমি আর কাউকে বলতে পারি নাই, তার জন্য আত্মহত্যা করতে গেছিলাম। আমি এখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। আমি চাই এর সঠিক বিচার হোক। ভালো ভালো বিয়ে আছে, বিয়ের সাথে দিতে পারি নাই। কালকে 90টা ট্যাবলেট খাইয়ে আমার মেয়ে আত্মহত্যা করতে চাইছে। তা আমি ছেলে কয় মারা যাক, করতে পারতাম না। কোর্টে মামলা দিয়েছি, বিভিন্ন হুমকি দিয়া আমার মামলা উঠানোর জন্য ষড়যন্ত্র করতেছে।